নমস্কার বন্ধুরা, গরম মশলায় আপনাদের সবাইকে স্বাগত। চলুন দেখে নেওয়া যাক আজকে আপনাদের জন্য কি রেসিপি নিয়ে এসেছি। আজকে চটজলদি তৈরি করে নেওয়া যায় চটপটা কুলের আচারের একটা রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা আপনারা অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারবেন। তাহলে চলুন আমরা চলে যাই রেসিপিতে। 350 গ্রাম পাকা টোপা কুল নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা লবণ, হাফ চামচ মতো লবণ আমি দিয়ে দিয়েছি। লবণটাকে ভালো করে কুলের সঙ্গে মাখিয়ে নিতে হবে। ভালো করে কুলের সঙ্গে লবণটাকে মাখিয়ে নিয়ে কুলটাকে রোদে দিয়ে রাখতে হবে। খুব বেশি সময় ধরে রোদে রাখার প্রয়োজন নেই, মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টা আমি রোদে রেখে দিয়ে কুলের যে ডাঁটিগুলো থাকে সেগুলোকে বাদ দিয়ে দিয়েছি। এইবার চলে যাচ্ছি আসল রান্নায়। কড়াইতে সামান্য একটু জল দিয়ে দিলাম। এইবার এর মধ্যে দিয়ে দিয়েছি 100 গ্রাম মতো আখের গুড়। মিডিয়াম ফ্লেমে গুড়টাকে জাল দিয়ে নিতে হবে, হাই ফ্লেমে জাল দেবেন না, তাহলে গুড়টা পুড়ে আসতে পারে। আর এখানে গুড়টা যে চটচটে হবে সেরকম কোনো ব্যাপার নেই, 2 থেকে 3 মিনিট মতো জাল দিয়ে নিতে হবে। কড়াইয়ের মধ্যে একটু জল দিয়ে দেওয়ার কারণে গুড়টা জাল দিতে দিতে কড়াইয়ের তলায় আর লেগে আসবে না। দেখুন মোটামুটি 3 মিনিট মতো গুড়টাকে আমি জাল দিয়ে নিয়েছি। এইবার একটা ছাঁকনির সাহায্যে গুড়টাকে আমি ছেঁকে নিচ্ছি, কারণ গুড়ের মধ্যে অনেক সময় বালি বা নোংরা থাকতে পারে, তাই ছেঁকে নিলে আচারটার মধ্যে আর কোনো বালি থাকার সম্ভাবনা থাকবে না। এইবার কড়াইতে দিয়ে দিলাম 2 চামচ মতো সর্ষের তেল, এখানে সর্ষের তেলই দিতে হবে। দিয়ে দিলাম 2টো গোটা শুকনো লঙ্কা আর হাফ চামচ মতো 5 ফোড়ন। 8 থেকে 10 সেকেন্ড ফোড়নটাকে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুলগুলোকে। মিডিয়াম ফ্লেমে কুলটাকে ভেজে নিতে হবে, তবে খুব বেশি সময় ধরে ভাজবেন না, মোটামুটি 4 থেকে 4.5 মিনিট ভেজে নিলেই হবে। সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। হলুদটা দেওয়ার ফলে কুলের আচারটা বেশি দিন ভালো থাকবে। দেখুন 4 থেকে 4.5 মিনিট ভাজার পরে কুলের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি ছেঁকে নেওয়া গুড়টা দিয়ে দিলাম। গুড়ের বদলে আপনারা কিন্তু এখানে চিনিও দিতে পারেন। মিডিয়াম ফ্লেমে কুলের সঙ্গে গুড়টাকে একটু জাল দিয়ে নিতে হবে। লো টু মিডিয়াম ফ্লেমে জালটা দেবেন, তা না হলে কিন্তু তাড়াতাড়ি শুকিয়ে আসবে আর এর ফলে গুড়টা ভালো করে জাল হবে না। আর গুড়টা যদি ভালো করে জাল না হয় বা কুলটা যদি ভালো করে রান্না না হয়, তাহলে কিন্তু আচারটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। 7 থেকে 8 মিনিট মতো আমি আচারটাকে এইরকমভাবে রান্না করে নিয়েছি। এখন দেখুন বেশ ফুটতে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি লবণ। লবণের পরিমাণটা আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী দেবেন। লবণটা দিয়ে গ্যাসের ফ্লেমটা এখন একেবারে লো করে দিয়েছি, কারণ আচারটা এখন অনেকটাই শেষের পর্যায়ে। লো ফ্লেমে আচারটাকে আমি রান্না করছি। এর মধ্যে মেশাবো একটা ভীষণই টেস্টি মশলা, সেই মশলাটা তৈরি করে নেব। সেই মশলাটা আপনাদের চলুন একটু দেখিয়ে দিই। গ্যাসের ফ্লেমটা এখন লো কড়াই আছে। একটা কড়াইয়ের মধ্যে নিয়েছিলাম হাফ চামচ গোটা জিরে, হাফ চামচ গোটা মৌরি, হাফ চামচ 5 ফোড়ন আর হাফ চামচ জোয়ান। লো টু মিডিয়াম ফ্লেমে গোটা মশলাগুলোকে একটু ভেজে নিয়েছি। 1 থেকে 1.5 মিনিট ভেজে নিয়ে মশলাগুলোকে তুলে নিয়ে মশলাটাকে ঠান্ডা করে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। সেই গুঁড়ো মশলাটা এইবার আমি কুলের আচারের মধ্যে দিয়ে দিচ্ছি। যতটা মশলা তৈরি করেছিলাম পুরোটাই কিন্তু দিয়ে দিলাম। মশলাটা দিয়ে দিচ্ছি 4 চামচ মতো ভিনিগার। এই ভিনিগারটা কিন্তু অবশ্যই দেবেন যদি আপনারা কুলের আচারটাকে অনেক দিন সংরক্ষণ করতে চান। আর যদি সংরক্ষণ করতে না চান, সাথে সাথেই খেয়ে নেবেন, মানে 5-7 দিনের মধ্যে শেষ হয়ে যাবে, সেরকম হলে এর মধ্যে একটু লেবুর রস দিয়ে দেবেন, তাহলে টেস্টটা ভালো আসবে। ভিনিগার দিয়ে আরও 1 মিনিট মতো লো ফ্লেমে একটু নাড়াচাড়া করে নিলাম। খুব বেশি ড্রাই করে ফেলবেন না, এটা ঠান্ডা হলে আরেকটু ঘন হয়ে আসবে। এইবার গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিচ্ছি আর আচারটাকে একটু নেড়ে চেড়ে ঠান্ডা করে নিচ্ছি। কুলের আচার কিন্তু আমাদের রেডি হয়ে গিয়েছে। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন, তাহলে যখনই নতুন কোনো রেসিপি আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আর বাড়িতে অবশ্যই এরকমভাবে কুলের আচার বানানোর অনুরোধ রইল। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। এই কুলের আচারটা দেখতে যেমন পারফেক্ট হয়, তেমনি খেতেও দুর্দান্ত টেস্টি হয়। সব দোকানের কুলের আচার কিন্তু ভালো হয় না, তাই ঘরে যদি এরকমভাবে কুলের আচার
বানিয়ে রাখেন সারা বছর খেতে পারবেন। আর ফ্রিজে যদি রাখেন তাহলে কিন্তু রোদে দেওয়ারও আর প্রয়োজন পড়বে না। যাই হোক, আজকে তাহলে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।